আর তোমরা কমেন্টস করে জানিও তো আমাকে দাড়িতে কত ভালো লাগছিল। হ্যাঁ জানাবে। কিন্তু আমার ছেলে এই দেখো বাবা, বলো তো আরে ভালো করে বলো তো, বলো আমাকে কি দুঃখ হচ্ছে। হাতে মেশিন নিয়ে কান্নাই পাচ্ছে আমার এখন। তো এই যে আমার দাড়ি বিসর্জন দিতে বসে পড়েছি, আর কি করব। বাড়িতে সবাই খুব মজা করছে, মা তো মজার আনন্দে আটখানা একেবারে। তো যাই হোক, অনেকেরই আনন্দ হচ্ছে আমার দাড়িগুলো চলে যাচ্ছে, আর অনেকের কষ্ট হচ্ছে অনেকের কষ্ট হচ্ছে আমি জানি। আমি কমেন্টস এবং আমার অনেক প্রিয় মানুষেরা, আমার মনের কষ্ট দুঃখ বোঝার অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট পাচ্ছে। তো পার্সোনালি আমাকে বলেছে যে আমার দাড়িটা খুব সুন্দর লাগে, বলেছে। হ্যাঁ আমি মিথ্যা তো বলছি না। আর তোমরা কমেন্টস করে জানিও তো আমাকে দাড়িতে কত ভালো লাগছিল। হ্যাঁ জানাবে। মা কিন্তু বলে দিয়েছে, চ্যালেঞ্জ করছে মা। অবশ্যই আমার বন্ধুরা, আমাকে যারা ভালোবাসো, আমার দাড়িটাকে যে আমার দাড়িতে রাখাতে আমাকে যে ভালো লাগছে, যারা বুঝতে পারছো আসল আমার পছন্দটা বুঝতে পারছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চ্যালেঞ্জ কিন্তু নিয়েছে মা, ঠিক আছে। সিচুয়েশনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। কিষানু, আমার দাড়ি রাখলে ভাল লাগে না না রাখলে ভাল লাগে? ওই দেখো কিষানু বলেছে আমার দাড়ি রাখলে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা বলো, তোমার তো আমার দাড়ি কাটানোর জন্য ব্যস্ত, কিন্তু আমার ছেলে এই দেখো বাবা, বলো তো আরে ভালো করে বলো তো, বলো আমাকে কি। ওই দেখেছো সত্যি কথা একেবারে, ঠিক না? সত্যি কথা বলেছো তো। হ্যাঁ, তাহলে আমার এখন তো দাড়ি কাটতে হবে, কি দুঃখ বলো আমার। বলেছো তুমি এরকম, তুমি বলেছো আমার দাড়ি রাখলে ভালো লাগে না, বলেছো তুমি। এটা আবার কেমন কথা তোমার, এটা আবার কেমন কথা হলো? প্রতিদিন কাটতে হবে না, হ্যাঁ চুলই কাটতে হবে শুধু, ঠিক বলেছো। দাড়ি শুধু রাখতে হবে বলো, তাহলে দাড়ি রাখতে হবে শুধু। সুন্দর লাগছে না আমাকে এখন? হ্যাঁ কি বলে বাবা, আমার বাবাকে একটা হামি দিত, বলে বাবা একটা হামি দি তাহলে একটু চুলটা উঠাও তো, একটা হামি দিস কপালে। ওয়া বাবা ওয়া বাবা ওয়া বাবা ওয়া বাবা। আমার বাবা বলেছে দাড়ি রাখলে আমাকে ভালো লাগে, ঠিক আছে। দেখেছো তো, আর কারণ লাগবে না, আমার বাবা আমার সাথে আছে। কি 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 বাবার দাড়ি রাখলে ভালো লাগে না। তোমার বাবাকে ভালো লাগে তো, তাহলেই হবে, ঠিক আছে। দাড়ি রাখলে ভালো লাগে তোমাকে। ওরে বাবা, থ্যাংক ইউ। আমার বাবা বলেছে এই দাড়ি রাখলে আমার ভালো লাগে, ঠিক আছে। না বুঝতে পারেনি, তুমি বুঝলে একা শুধু। তাহলে দেখো, আমার বাবারও ভালো লাগে আমার দাড়ি। উফ, দুঃখ হচ্ছে। হাতে মেশিন নিয়ে কান্নাই পাচ্ছে আমার এখন। তো হাতে মেশিন নিয়ে বসে আছি। তো যাই হোক, যাবো চুল কাটাতে ইয়েতে। তার আগে দাড়িটা একটু কেটে নি, বাইরের থেকে দুঃখটা ঘুচিয়ে নি, কারণ ওখানে গিয়ে কান্নাকাটি করলে লোকে বাজে বলবে না। কোথার থেকে শুরু করি? এখান থেকে না এখানটা বেশি বড়, এখান থেকে শুরু করো না, এখান থেকেই শুরু করি। ভাল লাগছে না, দাড়ি কাটতে ইচ্ছে করছে না আমার। হ্যাঁ কি করবো বলো তো, দাড়ি এখন আমার কাটতেই হবে। চলো আর কি, শুরু করে দিই কাটতে যখন হবে। বলছে দাড়ি কাটতে হবে না বাবা, শুধু চুলই কাটবে। আবার পরে রাখবো। হ্যাঁ বাবা, এখন কেটে ফেলি।
ছেলে আমাকে কাটতেই দেবে না, বোঝো। সরি বাবা, সরি, এরপরে আবার রাখবো। আমার কষ্টের শেষ নেই। আমার দাড়ি ফেলে দিতে হচ্ছে। ইস, এখনো কিন্তু চান্স ছিল, কেউ যদি একবার বারণ করতো। এমন অবস্থা, আমার কাছে আয়নাও নেই। ওর কান্না পাচ্ছে না, এখন দোকানে গিয়ে যদি আমি কান্না করি, লোকে কি বলবে বলো? খাওয়া তো বন্ধই দিয়ে দিছি। আমার বাবা আমাকে এখনো বলছে দাড়ি কেটো না, দাড়ি কাটলে আমাকে ভালো লাগে না। তোমার পুরনো বাবা ফেরত আসছে। তোমাকে পকাচ্ছিস না তো? রেখে দেবো, এটুকু থাকবে তাহলে ভালো লাগবে, তাহলে এটুকু রাখলে ভালো লাগবে। সব খেতে ফেলে দি, দেখো কান্না পাচ্ছে, তো চোখটা মুছি দাও না, কান্না পাচ্ছে, আমার চোখ দিয়ে জল পড়ছে। কেটে ফেলতে হবে এখন। কেটে ফেলতে হবে এখন। কি করবো? আরে বলো ঠাম্মিকে, বলো থাক, দাড়ি কাটতে হবে না, ঠাম্মিকে বলো। দেখো ছেলেটা আমার জন্য কত রিস্ক নিচ্ছে, ঠাম্মির সাথেও লড়ে যাচ্ছে বাবার জন্য। দেখো বাবাকে ভালো লাগবে না দেখতে, কষ্ট হচ্ছে তোমার? আমার দাড়ি কেটে ফেলছি, তোমার কষ্ট লাগছে না? হ্যাঁ, তুই বললি এখনই আমার দাড়ি কাটলে কষ্ট লাগছে না তোমার? আমি দাড়ি কেটে ফেলছি, তোমার কষ্ট হচ্ছে না? না বাবা, দেখো কষ্ট পাও, একটু বলো কষ্ট লাগছে, বলো না একটু। ঠিক আছে, ক্যাডবেরি কিনে দেবো না তাহলে, ঠিক আছে? একটু কষ্ট পাও তাহলে, কিন্তু ক্যাডবেরি কিনে দেবো। কষ্ট লাগছে? বলবো তো, জোরে বলো, মুখ দিয়ে বলো, বাবার দাড়ি কেটে ফেলছে, আমার কষ্ট লাগছে, বলো। আমি বলো, তাহলে কিন্তু ক্যাডবেরি কিনে দেবো না, আমি বলে দিলাম। ছেলে তো কথা শোনে না দেখছি, ক্যাডবেরি কিনে দেবো বললাম। এ দেখো বাপ, ভেতরে যে বল থাকে না, ওই ক্যাডবেরি কিনে দেবো। আমি ললিপপ দেবো। ললিপপ ভালো না, আমি ললিপপ দেবো না। ক্যাডবেরি নেবো তো। তো বলো বাবার দাড়ি কেটে ফেলছে, আমার কষ্ট লাগছে। আর হু না, বলবো তো, বলো কি হু। দেখেছো, সে ছেলেও সে না কম না। তাহলে তোমার কিছুই খেতে হবে না, তুমি বলোই নি, তাহলে আমি কেটে ফেললাম, যাও। আমি রাগ হয়ে গেছে, আমি কেটে ফেললাম তাহলে। না, ওর বললে হবে না, তাহলে বলো আগে এই কথা। তো যাই যা বলো, ফ্রেঞ্চ কাট রেখে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। চলো, আর সব কষ্ট দুঃখ দূর করে আমার সব রূপগুলোই দেখে নাও, গোপ রাখলে কেমন লাগছে, ফ্রেঞ্চ কাটে কেমন ছিল সেটাও দেখেছো।
বাবা ইস, মানে আস্তে আস্তে আমি ন্যাড়া হয়ে যাচ্ছি আর সবাই দেখছে, বুঝতে পারছো কেমন কষ্ট লাগে। যারা করছে তারা যে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে, তারা করে ঠিকঠাক টিটকার মারে তা না বলছে, তাহলে বলছে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে। ব্যাপারটা বুঝেছিস। তো যাই হোক, গোপটা রেখেছি, এখন মনে হচ্ছে যেন মিলিটারি ম্যান গোপটা রেখে, না মোটা করে গোপ। ইস, আমার দাড়ি কষ্ট হচ্ছে, দেখো হচ্ছে তা আমার দাড়িগুলো, এতদিনের মেহনত করা দাড়ি এক নিমেষে কেটে ফেললাম। তো যাই হোক, গোপটাও কেটে ফেলি, আর গোপটাও রাখার দরকার নেই। তো গোপ রেখে আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগে সত্যি মিলিটারি লাগছে, মিলিটারি ম্যান। আমার। তো যাই হোক, গোপ রাখাও অভ্যাস নেই, আর রাখলো এখন কোনো দরকার নেই। তোমাদের কমেন্টসের আশায় আছি, যেটা বলবে সেটাই। তো চলো ফেলি, এবার আবার যেতেও হবে বাতকুলায়। ওকে কিষানু, রেডি হও, ওমা রেডি করে দাও, কি দেবা? রেডি করে দাও, চলো। কত ready হয়ে গেছে, এই করে দিতে পারি, আবার কি? দাড়িটা এই করবো। এই, কি করেছিল? কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না। ভালো লাগছে। একদম ভালো লাগছে না। আমার কান্না পাচ্ছে, তুমি জানো? তোমার তো একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? গোপ এতগুলো দাড়ি, আমার 2 মাসের মেহনত পানি ফের গেল। কেমন লাগছে? গোপ দাড়ি রাখলে ভালো লাগছে। তা তো তুমি তো বললেই না বাবার দাড়ি রাখলে ভালো লাগতো, আমার কষ্ট হচ্ছে দাড়ি কেটে ফেলছে। তখনই বললাম তুমি বলো যে বাবার দাড়ি কেটে ফেলেছে, আমার কষ্ট হচ্ছে, বলো। দাড়ি কেটে নিতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, জানো? দাড়ি কেটে ফেলে আমারও কষ্ট হচ্ছে, তোমারও কষ্ট হচ্ছে। চলো। তো আমার আগের রূপ, না, আসার সময় দরজা খোলা পেলে বেগুন, ফুলকপি, বাঁধাকপি দিয়ে মার তো খুব আনন্দ হচ্ছে মনে মনে, হ্যাঁ বনে মানে না, খুব মজা পাচ্ছে। আসলেই আনন্দ। আমার সেই আগের রূপে চলে এসেছি পুরো। কেমন লাগছে বলো? আমার এই দাড়ি টাড়ি থাকলে, গোপ টোপ থাকলে না, কেটে ফেললে খুব বাজে লাগে দেখতে। তো যাই হোক, একটা চুল টুল কেটে আসি, যদি একটু কোনো রকম একটু ঠিকঠাক লাগে। ভালো লাগে বাবা। হ্যাঁ দেখো তো, কেউ বোঝে না আমার কথা। খুব কষ্ট পাচ্ছে কিষানু আমার দাড়ি গোপের জন্য, ওর খুব পছন্দ ছিল। বলো, আমার দাড়ি গোপ তোমার পছন্দ ছিল? খুব পছন্দ ছিল জানো, কিন্তু আমি কেটে ফেলতে হলো আমাকে। তো কেমন লাগছে? দাড়ি গোপ ছিল, একটা ফেসটা অন্যরকমই ছিল, তো যখনই কেটে ফেলেছি তখন একটু বিচ্ছিরি লাগবে, এটা স্বাভাবিক। আমি কয়েকবার মানে অনেকদিন আগে গোপ রেখেছিলাম, গোপটা কেটে ফেলে বিচ্ছিরি লাগবে। ও, মায়ের আবার চুলের কালি লাগবে, কারণ মার আবার চুল সাদা হয়ে গেছে, তো যেতে হবে সেই বাড়িতে অনুষ্ঠানে, তো এটা চুল টুল কালার করতে হবে। তো চলো চলো, আমি আর কিষানু বাতকুলায় যাবো, একটা চুল কাটাবো, কিষানুর আমার চুল কাটাবো, দাড়িটা ক্লিন শেপই করে আসবো। তো কাজ আছে, তো মাকে একটা ইয়ে, দুজনের চুলি ব্ল্যাক, ঠিক আছে? তো মাকে একটা কালি এনে দিই, মা কালি করে তারপর স্নান করবে। আর আমি তাহলে যাই কিষানুকে নিয়ে, বাবুকে বলে দিয়েছি, বাবু যাবে, বাবু অন্য সেলুনে কাটে।
লাগবে। কোনটা? ওইটু কোপ রাখলে ভালো হতো। তোমার ঠাম্মি তো রাখতে দিল। আর কাকদি আমি জল কিন্তু তাও কাটা না যায়। বাবা আজকে তোমার বাড়িতে যাও। বন্ডার লাইট চালানো। বের করতে হবে না, এই তো না বের করলে তো বেরোবে না। বাবা কুকুর এসেছিল আমি এক ভাগাই দিচ্ছি। বাবা আজকে ঘরে বাড়ি করে যাবো না, আজকে তোমার বাইক করে যাবো। তোমার বাইক করে গেলে আমার অনেক ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ আমার বাইক করে যেতে এখানে খুব ভালো লাগে। রেডি, আমাদের গাড়ি রেডি, তো চলো এবার বেরিয়ে পড়ি।